আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেশ এবং প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে কিন্তু আমি আমার মেয়ে, ছেলে এবং ওয়াইফ নিয়ে এবং ভাই ভাড়াত নিয়ে কিন্তু আজকে এশিয়ার সর্ববৃহত্তম সমুদ্র সৈকত যাইতেছি ঘোরার জন্য কক্সবাজার। তো আর যাইতেছি ট্রেন যোগে। আসুন আজকে আমরা কক্সবাজার থেকে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন অপেক্ষার পর অবশেষে পুরো পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণ দিনটা চলেই আসলো। অনেক দিন পর ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন সহ আমরা মোট 15 জন একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এত বড় দল নিয়ে ভ্রমণের আনন্দই আলাদা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ট্রেনের টিকিট সংগ্রহ করা। খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা 4 জন মিলে টিকিট কাটার জন্য চেষ্টা করি। মনে হচ্ছিল ট্রেনের টিকিট নয়, যেন সোনার হরিণ। শেষ পর্যন্ত ভাগ্য ভালো ছিল, সবার জন্য টিকিট পেয়ে গেলাম। আমরা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করি। ট্রেন ছাড়ার সময় ছিল 11টায়, কিন্তু ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পরে ছেড়ে যায়। হাসি আড্ডা আর মজা করতে করতে আমরা চলে আসি চট্টগ্রামে। এই অভিনয়টা ছিল আমার শালার আর আমার মেয়ের তার প্রথম ট্রেন ভ্রমণে কক্সবাজার। এ হচ্ছে আমাদের ট্রেনের মহিলা গার্ড কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেসে প্রতিটি টিকিটের মূল্য ছিল 1443 টাকা, সঙ্গে 20 টাকা অনলাইন চার্জ। অর্থাৎ প্রতিটি টিকিটের খরচ হয়েছে 1463 টাকা। সবাই একসঙ্গেই ছিলাম। গল্প, আড্ডা আর হাসি ঠাট্টায় সময় কখন কেটে গেছে টেরই পাই নাই। বর্তমানে ট্রেন চালু হওয়ায় কক্সবাজার ভ্রমণ আরও সহজ, নিরাপদ, আরামদায়ক হয়েছে। ট্রেনটি পরিষ্কার পরিচ্ছন্ন, আসনগুলোও ছিল আরামদায়ক। ট্রেনটি চট্টগ্রাম ছাড়ার পরে জানালার বাইরে সবুজ মাঠ, নদী, ছোট ছোট গ্রাম এবং পাহাড়ি এলাকায় মনোরম দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যায়। আনন্দ আর আড্ডার মধ্যে পৌঁছে গেলাম এশিয়ার সর্ববৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। আর আমরা ইতিমধ্যে এখন আছি হচ্ছে বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন কক্সবাজার। কক্সবাজার রেল স্টেশন থেকে আমাদের এখন গন্তব্য সকালের নাস্তা করার জন্য কলাতলি পড়শি হোটেল। কক্সবাজার রেল স্টেশন থেকে কলাতলি সুগন্ধা পয়েন্ট অটো ভাড়া 180 টাকা থেকে 250 টাকা। যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম, তাই আগে থেকে কোনো হোটেল বুকিং করিনি। কয়েকটি হোটেল দেখে আমার ভাই খুব সুন্দর ও আরামদায়ক 5টি কাপল রুম ঠিক করে ফেললো। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো প্রতিটি রুমের ভাড়া ছিল মাত্র 1500 টাকা। এর কাছে আমাদের দাকুবান লোক আমাদের রুম নাম্বার পড়ছে হচ্ছে 4 তলায়। এটা হইতেছে 402 নম্বর রুম। এ হচ্ছে আমাদের প্রথমে দেখায় আমাদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা মাশাআল্লাহ অনেক বড়, মোটামুটি বিশাল বড় একটা স্পেস। একবারে নতুন করতেছে তারা, তার মধ্যে আমরা নিছি রেন্ট। আর একটা মিরর আছে। আমার কাছে ওয়াশরুমটা অনেক ভালো লাগছে। এই হচ্ছে আমাদের রুম, এই যে কাপড় রুম, একটা মিরর আছে। এই হইতেছে একবারে আপনার ঢোকার সাথে সাথে হাতের বাম সাইডে পাবেন একটা মিরর, একটা টিভি আছে। আর এজ ওয়েল আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে। অন্য আমি কক্সবাজার অনেকবার আসছি, তার মধ্যে এরকম বড় আমি একটা বলতে পারেন যে টেবিল বলেন বা আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যে লকার গুলো, বিশাল বড় একটা লকার দিছে, একটা সামনে একটা মিরর আছে, প্লাস লকার ওই জায়গাও আছে। একটা কিং সাইজ বেড, আপনি যদি থাকেন 3 জন অনায়াসে থাকতে পারবেন। আমরা 4 জন, আমার একটা ছোট বেবিও আছে, তা আমাদের জন্য পারফেক্ট। এসি আছে, সোফা আছে। এই হচ্ছে সামনে একটা সুন্দর একবারে ফোন সাইডে বিশাল বড় একটা বেলকনি আছে। এই বেলকনি সাইজ সি ভিউ নাই, বাট এমনি মোটামুটি চলার মতো সুন্দর। আর সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ কথা বলে, আমরা কিন্তু রুম রেন্টে যে নিছি খুব অল্প টাকায় নিছি। আমরা 5 দিন থাকবো, সেই বিধায় আমরা 1500 টাকা করে পার ডে নিছি রুমটা। আর লোকেশনটা অবশ্যই আমি শেয়ার করবো। তো আজকে ফার্স্ট ডেতে কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আমার বাবা তো পুরো দেখেছি। কিরকম লাগছে না তোমার কাছে? হ্যাঁ, ভালো। সে দেখতেছে, ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে। তো এই হচ্ছে রুম ইন্টারভিউ।
আর এটা বলছিলাম যে আমি আরেকটা আলমারি আছে, এই যে আলমিরা, এই সাইডে ইউজ করতে পারবেন, এই সাইড যদি আপনি লক করে দেন ওই সাইডে ইউজ করতে পারবেন। মানে মোটামুটি একটা কাপড় রুমের জন্য যতটুকু স্পেস দরকার, যতটুকু আসবাবপত্র দরকার, সব কিছুই আছে, সব কিছুই আছে এর মধ্যে। তো আর দেরি না করে একটু ফ্রেশ হইতে হবে, অনেক দূর থেকে আসছি ক্লান্ত। আর এটা হচ্ছে বিগ সাইজ, আমার থেকেও বড় একটা মিরর, যেটা মেয়েরা খুব পছন্দ করে। এরকম একটা মিরর যদি থাকে তার সাজগোজের জন্য কিন্তু ছোট্ট একটা টেবিলও আছে, এটা আপনি টেবিল হিসেবে ইউজ করতে পারবেন। তো এই ছিল রুমের পুরা ডিটেলস। আর লোকেশন তো অবশ্যই আমি শেয়ার করবো। আবার বলে দিই, একটু ঘোরাফেরা করে নেবেন। আমরা একটু পয়সা পরিশোধ করছি 1500 টাকায় পার ডে রুম রেন্ট। সুস্বাদু খাবারের খোঁজে আমরা গেলাম আলগুনি রেস্টুরেন্টে। আমার মতে কক্সবাজারের ভালো হোটেলগুলোর মধ্যে এটি অন্যতম। রেস্টুরেন্টে প্রবেশ করেই এর সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ আমাদের নজর কেড়ে নেয়। বিশেষ করে ছোট শিশুদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা দেখে মনে হচ্ছে তারা অতিথিদের সুবিধার বিষয়টি আন্তরিকভাবে গুরুত্ব দেয়। যেহেতু বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে, তাই পুরো রেস্টুরেন্ট জুড়েই বিশ্বকাপের সাজসজ্জা ছিল দারুণ আকর্ষণীয়। এতে খাবার উপভোগ করার আনন্দ আরও বেড়ে যায়। কর্মচারীদের আন্তরিক ব্যবহার আমাদের খুব ভালো লাগে। তাদের পরিবেশন করার আচারটি ছিল অসাধারণ স্বাদ। প্রথম দিনের খাবারে ছিল ভাত, ডাল, মুরগির মাংস ও লইট্টা ফ্রাই। প্রতিটি খাবারের স্বাদ, গুণগত মান এবং পরিবেশন ছিল সন্তোষজনক। সব মিলিয়ে প্রথম দিনের খাবারের অভিজ্ঞতা আমাদের কাছে খুবই আনন্দদায়ক ছিল। এটি কোনো ধরনের প্রচারণামূলক কথা নয়, বরং একজন সাধারণ ভ্রমণকারী হিসেবে নিজের বাস্তব অভিজ্ঞতাই তুলে ধরলাম। যারা কক্সবাজারে সুস্বাদু ও মানসম্মত খাবার খুঁজেছেন তারা চাইলে একবার এই রেস্টুরেন্টে আসতে পারেন। আজকে কিন্তু আমরা প্রথম দিন আজকে কিন্তু আমরা কক্সবাজার এসে পৌঁছেছি। তো কক্সবাজার রেস্ট করার পরে কিন্তু দুপুরবেলা খাইতে আসছি, খাওয়ার পরে কি মুষলধারে বৃষ্টি। এর মানে প্রথম দিন আমরা ভিজে যাওয়া হইতেছে না। তো দেখা যাক রাত্রে আমরা খাওয়া দাওয়ার পরে যদি কোনো জায়গায় ঘোরাফেরা করি সেটা আপনাদের শেয়ার করবো। আর এখন দেখেছি রুমে কিছু করার নাই, যদি ব্যাচেলার থাকতাম বা আমি আমার ওয়াইফ থাকতাম তাহলে আমরা বৃষ্টিতেই আনন্দ মাস্তি করতাম, সাথে সালার হবে ইসলাম। কিন্তু লগে হইলো আমার ছেলে আছে আর মেয়ে আছে ছোট্ট, বৃষ্টিতে ভিজানো যাবে না। কয়েকদিন আগে মাঠে জ্বর থেকে উঠছি, চলে না রুমে চলে যাই এখন। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু যে একটা মুষলধারে বৃষ্টি আছে, মোটামুটি আমরা অটো রিক্সাও ঠিক করছি যে রুমে চলে যাবো, কিন্তু মাঝপথে আসার পরে বৃষ্টি থেমে গেছে, তাই আমরা এখন মিশন ক্যান্সেল করছি, চেঞ্জ করছি। এখন আমরা যাবো আবার বিচের পার। দেখেন অবস্থাটা, পানিটা কেমনে টানে। এটা হচ্ছে পাহাড়ের যে ঢলের যে পানি, কক্সবাজার থেকে পাহাড়ের যে পানি, এমনি যাও, এগুলো দেখতে পাচ্ছি কিরকম ঢল নামছে মেন। কিছুক্ষণ থাকবে হয়তো বা 5-10 মিনিট এরকম পানির একটা জমাট পাওয়া থাকবে, পরে আবার ক্লিয়ার। চলুন সুগন্ধা পয়েন্টে যাই আমরা। কুকুরে দেখে নৌকা চুপ চুপ চুপ। রাস্তায় আবার কিন্তু চেষ্টা করছিলাম যাইবার লাগে, একবারে মনে করেন সুগন্ধা পয়েন্টের একবারে দাঁড়িয়ে গেছি এরকম, আবার বৃষ্টি নামছে, বিয়াহের জলসা তুলি শুরু হচ্ছে বৃষ্টি আমরা লাগে। ছেলে মেয়ের কথা চিন্তা করে আর নামিয়ে নেই ওটু, আবার আমরা সুগন্ধা পিসের একবারে কাছ থেকে না নামে ঘুরে চলে যাচ্ছি। এখন গন্তব্য রুম, আজকে আর বাইরে হবো না, আজকে আর রুমের মধ্যে মজ মস্তি হবে, চলে যেতেছি। প্রথম দিন আর সমুদ্র সৈকত দেখা হইলো না, চলে যেতেছি রুমে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।